স্যার আমরা দুইজন মিলে এখানে একটু বসে গল্প করি। কি অদ্ভুত কথাবার্তা! এত রাত্রির বেলা তুমি আমার বাড়িতে ঢুকিয়া, আমার গৃহে প্রবেশ করিয়া তুমি আমার সম্মুখে বসিয়া গল্প করিতেছ, আর এখন বলিতেছ তুমি তুমি যাও, আমার ভয় লাগতেছে, প্লিজ যাও। ভয় পাই না স্যার, মাই আমি ভালো আছি। এসব আলতু ফালতু কথা বাদ দে তো, কামের কথা কও। কামের কথা কইতে আইছি আপা, বল্টু ভাই আপনার নামে কুটনামি করতেছে। শুনেন আপা, সে আমারে কইছে, শোন তোরে নাজমা কি কইছে জানোস? আমি বললাম কি? তুই একটা কুত্তার বাচ্চা। কি? এ বাবু ভাই কয়বার উঠবস করে নেবো, কাম ধরা তো কইলেন না। যতক্ষণ থামতে কমু না ততক্ষণ করতে থাকবেন। দেখুন রে বাবু, কিবা কথা কয়, আপনি যদি 3-4 দিন থামবেন না কন আমার পক্ষে সম্ভব, হালুয়া না টাইট হয়ে যাবনি। কথা কম কাজ বেশি। তুমি তো পুরো একটা কাজে যাইতেছো, এখানে থাকবা নাকি যাবা? হ্যাঁ যামু, কাম আছে। তো ঘটনা হচ্ছে কি ভাই, নাজমা আছে না, নাজমা আপনার নিয়ে খারাপ একটা কথা হয়েছে। এই নাজমার জন্য তুমি আমার ধাওয়া দিছো, এখন আবার নাজমার বদনাম করতেছো। ঘটনা কি বলটু? ট্রেন কি লাইনচ্যুত হয়েছে? এই যে ঠেস মারা কথা কন না তো, আমি খারাপ কিছু কইছি? আমি একটা ভালো কথা কইছি না আপনারে? হ্যাঁ আপনি কি নিজের কি দোয়া তুলছি তো মনে করেন? আপনি তো ধরা খাইছেন, সর খাইছেন না 7 দিন রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি কই জায়গা যাইতেছিলা? যাও যাও, এখন যাও 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 না, আসল কথা কই দিছি তো, এর লেগে এখন যাও যাও যাও। দুনিয়াটা মস্ত বড়, আও খাও দাও ফুটি করো। দুর্বৃত্ত গৃহ ছাইরা একটু বাইরে আসলাম, নিরিবিলি রমণীদের কথা ভাববো না, কোত্থেকে দুইটা আপদ উদয় হইল, সব শেষ করে দিল দুর্বৃত্তের দল। তোর কি আকল জ্ঞান নাই? তোর কত কইরা কইছিস যে রাত বেরাত ঘোরাঘুরি করবি না, দিনকাল ভালো না, একটা আপদ বিপদ হইলে। আরে থামো তো, তো চিল্লাইতাছো কেন? আমি কি একা আইছি নাকি? ওই দানিশ কাকা বাড়ির গেট পর্যন্ত আমার আগে দিয়ে গেছে। ঘটনা কি? দানেশ আবার তোরে খাতির করতেছে কেন? আরে মানুষ সারা জীবন একরকম থাকে নাকি? ওই দস্যু রত্নকর বাল্লি কি হয় নাই? হইছে তো। আমার একটু সন্দেহ হয়। অত সন্দেহ করা লাগবে না। অবশ্যই করা লাগবো, তুই তো বুঝতে পারতেছিস না। দানেশ পরমাণিক শালিক খন্দকারের কাছে তোর শত্রু বানাইতে চেষ্টা করতেছে। চাইলে পারবো নাকি? এতই সোজা? হইছে বুঝছি, যা করে যা। মারে কবে আনতে যাইবা? আরে আনতে যাম, এত অস্থির কেন? বেড়াইতে গেছে বেড়াও, ভালো মন্দ খাইবো, আইতে যখন মন চাইবো খবর কইবো, যে নিয়ে আসো। কই যাও? আইতাছি, তুই ভাত রেডি কর, 10 মিনিটের মধ্যে আমি আইতাছি। ঠিক আছে। কেমন আছো রাজমা? ভালোই আছি, তো ভাত কিন্তু চাইতে পারবেন না, বিকালে আমি কোনো রান্না বান্না করি নাই। ওই দুপুরে যা রাঁধছিলাম তাই দুইজনে মিলা খামো আর কি। কথা কইবার সুযোগই তো দিলে না, আগেই বটর বটর করে কথা বলা শুরু করে ইয়া দিলা। হাই, সাদা ভাষা কথা কইন না তো। আচ্ছা ঠিক আছে, যাও। শুনলাম আম্মা বলে তোমারে খুব খাতির করতেছে। হ, অনেক চেঞ্জ। মোটেও না, আব্বা হইলো গিরগিটি, এক এক সময় এক এক রূপ ধারণ করে। নিজের বাপ সম্পর্কে খারাপ কথা কইতেছেন, লজ্জা করতেছেন আপনার? জি না, করে না। যে বাপ নিজের সন্তানকে জন্ম দিয়া ঘর হইতে বাহির করিয়া দেয়, তাহার সম্পর্কে এইরূপ কথা বলিতে বিন্দু মাত্র আমার লজ্জা করে না, বুঝতে পারিয়াছেন? শোনেন, কাকার জায়গা আমি থাকলে না, আমি ওই একই কাজই করতাম। কাম করব না, কাজ করব না, ওনার রাখে বাড়িতে। দেখো নাজমা, আমি যাহা করিতেছি। আবার সাধু ভাষা? ওকে ওকে ঠিক আছে। শোনো নাজমা, আমি তোমারে একটা কথা বলি, আমি যা করতেছি মানুষের ভবিষ্যৎ বলে দিতেছি, এটা কিন্তু মানুষের উপকার করতেছি। এই ব্যাপারে আমি তোমারে একটা উদাহরণ দেই। হ্যাঁ, এই উদাহরণ দেওয়া লাগবে না, ফোন রাখেন তো। আরে বাবা শোনো না, শালিক ভাই একবার গানের প্রোগ্রাম বাতিল করলো না? কার কোথায় বাতিল করলো? আমার কোথায় বাতিল। আমি ময়নারে কছিলাম তোর ভাই শালিক বাইরে
প্রোগ্রামটা বন্ধ করতে বল, আজকে রাতটা তার জন্য ভালো না। এই কথা শুই না শালিক ভাই তার প্রোগ্রাম বন্ধ করে দিছে। যদি সে প্রোগ্রামটা ওই রাতে বন্ধ না করতো তাহলে ওই রাতে সে বিপদে পড়তো। সরে বক মরে আর ফকিরের কেরামতি পায়। ওই রাইতে শালিক খনকার প্রোগ্রাম অফ করছিল পুলিশের ভয়। আর কারণটা কি জানেন? দানিশ কাকাই থানায় গিয়ে নালিশ করে এসেছে। শুনেন, আপনার ধানেশ চাচা থানায় যাওয়ার আগে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, ওই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। ঠিকই বিপদের খবর জানতে পারছিল শালিক ভাই। আবার ভাই কয়? বুঝছি, ময়নার উপর নজর পড়ছে না? আরে কি কম না কম, ময়নার উপর কেন নজর পড়বে? শোনো, আমি তোমার একটা কথা বলি, ময়না আমার কাছে কি জন্য আসে জানো? ওই রাশেদ মাস্টারের জন্য। রাশেদ মাস্টারের সাথে বিয়ে হইব কি হইব না এই বিষয়ে আমার কাছ থেকে সে জানতে চায়। হ্যাঁ, শুনে রাখেন, রাশেদ স্যার জীবনে ওরে বিয়ে করব না। আরে সেটা আমিও জানি, সুন্দর গাথি, খালি আশা দিই ওরে বিশ্বাস করে। হইছে, এবার শেষ করেন। ঠিক আছে, আস্তানায় আইসো, তোমাকে দর্শন করিলে হৃদয়ে বর্ষণ হয়। একেবারে না সাপার দাঁত ভেঙে ফেলাম। হইছে। ওহ মেরা জান নাজমা। না কেন যাওয়া উচিত তো তোমার। ফিমেল ফাইটার্সরা মিছিল করব, প্রতিবাদ করব, সেখানে থাকা উচিত না তোমার? কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আপনার থেকে শিখুন লাগবে না আমার। না না, শেখার দরকার নেই, আমি তোমারে শিখাইতেও যাইতেছি। আমি খালি কইতে চাইতেছি যেখানে একটা অন্যের প্রতিবাদ হইব সেখানে তোমার থাকা উচিত না। একটা ভালো কামে থাকার কথা কইতেছি। যাই হোক, থাকলে থাকো, না থাকলে নাই, এটা তোমার ব্যাপার। কারণ চাঁদনি যে মিছিলে যাইতেছেন আপনি জানেন? হ্যাঁ জানি, আর তাই তো তোমার অনুরোধ করতেছি যাতে তুমি মিছিলে ওগুলোকে থাকো। তখন তো দেখা যাবে মিছিলে মাত্র 2 জন আছে, তো 2 জন থাকলে তো কোনো আওয়াজ দিবে। তুমি যদি থাকতা, একটা সাথে মিছিলে আমি যাইতে পারি, আপনি যদি কাল ছেড়ে বিয়ে করেন। কাল সেরে আমি অনেক উপরে রাখছি, সেখান থেকে তুমি ওরে নিচে নামে আনতে কইতেছো, এটা আমি পারো না। তাতে যদি তুমি মিছিলে না যেতে চাও, না যাও, কোনো সমস্যা নেই। শোনো, শর্ত দিয়া যেমন ভালোবাসা যায় না, তেমন শর্ত দিয়া একটা ভালো কামও করানো যায় না। ভালো কাম করার জন্য মনের ভিতরে তাগিদ থাকা লাগে। তোমার ভিতরটা দুর্বল, তাই শালিক খনকার তোমার টার্গেট করছে এবং সে সফল হয়েছে। কারণ সে জানে তোমার একটু সামান্য চাপ দিলেই তুমি ভেঙে পড়বা। ওদিকে চাঁদনি, নাজমা, কালসি ওরা কেউ ভেঙে পড়ে নাই। আরে কালসির ঘরে তো তোমার থেকে অভাব বেশি, ওর তো দাদি ছাড়া কেউ নাই, তোমার তো ভাই আছে। শোনো, ময়না কালসিরে মুরগি পালার কথা কয়ে টাকা দিয়ে কিনতে চাইছিল, কিন্তু পারে না। আর তোমারে কাল ছিঁড়ে নিয়ে যেহেতু এতই গুণাগুণ করতেছেন, আপনি কাল ছিঁড়ে কাছে যান। আমার কাছে আইসেন কেন? হ্যাঁ, বুকের ভিতরে আটকে রাখছেন না কাল ছিঁড়ে? ভুল কথা, কালসিরে রাখছি আমি মাথাতে, আর তোমারে রাখছি এই বুক। কাল ছিঁড়ে আপনি আমার উপরে রাখছেন? যাই হোক, কথা বলে কথা পারবো, আমি যাই। কি অবস্থা কো? কি অহনো কলেজের গেট খোলে নাই? কি করতাছস তোরা? আচ্ছা ঠিক আছে, দরকার নাই। আচ্ছা ফিরে আয় তোরা, আর একটু থাকবি? আচ্ছা তাহলে আর কিছুক্ষণ দেখ, না এলে পরে ফিরে আইস। আর শোন, ওই স্যারের কথা যেন বুড়ক্ষরে কেউ জানতে না পারে, বুঝছস? দেখ স্যার কি কয়। আচ্ছা আচ্ছা, তুই এখন কি করস? তার মানে যেটা শুনছি সেটা সত্য? কে শুনছেন?
শালিক খনকার তোরে ম্যানেজ করে ফেলেছে। বাবা রে, তাই যদি না হয়তো তুই তো মিটিং মিছিলে থাকতি। রাইতে মিটিং আবি? আমি আমার ব্যক্তিগত কারণে মিটিং মিছিলে থাকতে পারবো না। এই কথা কই পার পাবি? মানুষের জন্য যে রিজাইন লেটার লেখে না, রিজাইন লেটার মধ্যেও লেখে যে ব্যক্তিগত কারণে আমি রিজাইন করলাম। ব্যক্তিগত কারণ আসলে কোনো কারণ না, ওইটা আসলে একটা গদবাধা কথা। তুই ফিমেল ফাইটার গ্রুপের মিটিংয়ে যাস নাই, তার মানেই হইতেছে তুই আসলে ম্যানেজ হয়ে গেছস। দেখ শালিক খনকা তার প্রথম টার্গেট ছিল লাইলি, তারপরে এই টার্গেট ছিলি তুই, কারণ তুই হইলি এই দলের মূল হোতা। কথা শেষ হয়ে থাকলে যান। আমার কথা ভাল লাগতেছে না, তাই তো লাগার কথা না, লাগার কথা না। যখন হাসা কথা হয় না, এইটা কিন্তু মানুষের ভালো লাগে না, কারণ হাসা কথাটা তিতা হয় অনেকটা। যে উঁচা নিচা করল্লার সে বেশি তিতা, আর যেটা মিশা ওইটার মধ্যে একদম জিলাপির রস থাকে, একদম অনেক রস। উষ্টা না খাইতে চাইলে অক্ষণে এইখান থেকে যান। কি করছো? উষ্টা মারতে চাইছি, উষ্টা। আচ্ছা ওকে, ঠিক আছে, না বাদ দে, বাদ, ওই সাবজেক্ট বাদ, এই যে সব কথা বাদ, করলা মরলা সব বাদ। বিয়ার সাথে কিছু করলি না? কামটা করলাম, তুই একেবারে ভালো করলি না রে। আর একটা উষ্টা খাইতে না চাইলে অক্ষণে এখান থেকে যা। এই এদিক কি আমি আমার তো এদিক, আরে আরে দূর হ। বদমাসে বাসা বদমাস, আমারে কয় গাদ্দার। বাতিল 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 চাই বাতিল চাই বাতিল বাতিল চাই বাতিল চাই বাতিল চাই বাতিল বাতিল চাই বাতিল বাতিল কি শুরু করছিস? তুই মিছিল করতেছিস না? ভাই তুমি ঝামেলা করো না, যাও। আর তুই কি করতেছিস? শালি কলকা যদি শুনে তোর খবর আছে না? খবর তো করো, যাও তো তুমি। ও আমি যাবো তো, তোমাকে সাদনি কই? হ্যাঁ, তোম করে মিছিলে নামায়া সে তলে তলে আখের গোছাইতেছে না। বেশি কথা কইলে কিন্তু দলা দেব। চুপ থাকো। এই বন্ধু ভাই, ঝামেলা করেন না। ঝামেলা করলে কইলাম একদম খাওয়া দিব। কিসের দাওয়া দিবা? হ্যাঁ, যা খুশি তাই করতেছো নাকি? এই বাতিল 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 বলান না। অবস্থা দেখো, আপনাকে হাত খারাপ মতো অবস্থা হয়ে গেছে। অসিনপুরে আমার কাজকে আটকাইব? কার এত বড় সাহস? আমি যেটা কই সেটাই করি। রাখ। ভাই, ঘটনা তো দুর্ঘটনার দিকে চলে যাচ্ছে। কি হয়েছে? নাজমারা তো মিছিল বের করতেছে। কিসের মিছিল? বুঝতেছেন না? ভাবির ভর্তি ঠেকানোর জন্য চেষ্টা চালাচ্ছে। কি করলি? হ্যাঁ, লাইলি তো এই মিছিলে যোগ দিচ্ছে। লাইলি? হ্যাঁ, কিন্তু মিয়া ভাই চাঁদনি যায় নাই। তাহলে আমার প্ল্যান কাজে লাগছে। মিয়া ভাই, আপনি কি প্ল্যান করছিলেন? এত কিছু তোমার জানার দরকার নাই। তুই মানুষ জড়ো করো, মিছিল কোনোভাবে যেন কলেজের ভিতরে ঢুকতে না পারে। পারবে না মিয়া ভাই, কোনোভাবেই ঢুকতে পারবে না। প্রিন্সিপাল স্যার আগেই কলেজের গেট বন্ধ করে দিছে। অবশ্যই রাশেদ স্যার চাইছিল যেন মিছিলটা কলেজের ভিতরে ঢুকুক। কি? হ্যাঁ মিয়া ভাই, এই মাস্টার কিন্তু সুবিধার না। যেই পাতে খায় সেই পাতে ফুটো করে। আপনার খায়, আপনার পরে, আর ভাবির ভর্তি নিয়ে আপত্তি জানায়। অসুবিধা নাই, বাইরের লোক না, চাকরি নষ্ট করে দিলেই চলে যাই। মিয়া ভাই, এই মাস্টার রে এত সহজ ভাইবেন না, হালকা ভাইবেন না, বুঝতে পারছেন? ফিমেল ফাইটার্সদের সবাই তার পিছনে আছে। কি হয়েছে তাতে? কি হয়েছে? 4 জনের দল, আমার এই ডে করব। এক দল দিলেই শেষ। তুই লোক জোগাড় কর। সেটা করতেছি, কিন্তু লাইলিরে কিছু করবেন না মিয়া ভাই? তুই কর, আমার তো ঘরে বউ আছে। মিয়া ভাই কি বলতেছেন এগুলা? আমি ওই রকম টাইপের ছেলে নাকি? আমি শাস্তি দেওয়ার কথা করছি। মিয়া ভাই, আমার ধারণা রাশেদ মাস্টার সবাইরে মিছিলে যাওয়ার জন্য উস্কায় দিছে। রাশেদ মাস্টার না, আমি লাইলিরে মিছিলে যাইতে হইছি। তুই? হ্যাঁ, এখন গ্রামের মানুষ সবাই জায়গায় উঠছে। গ্রামের মানুষ জায়গায় উঠছে, 4 জন মানুষ তো আবার জায়গায় উঠছে। শোনেন, 10টা বাড়ি পড়াইতে একটা মোমবাতি যথেষ্ট। অন্য সময় আছে ভালো একটা। এই
চুপ কর, এত কথা করছিস কেন? থাম কইতাছি। আপনি আমার থামাইতেছেন কেন? ওরে থামবে কোন? আপনারা আমার কথার মধ্যে ঢুকে যাইতেছে। কইবই তো, ওরে আমি বাদ দেই না, আমার কথাই তো কইব। কুত্তারে ভাত না দিয়া মাইনসেরে ভাত দেন। এই তুই কি করলি? কি করলে মানে বুঝছ না? তোরে কুত্তা কইছি, কুত্তা। দেখছেন ভাই? দেখছেন কি ভাই? কি দেখবো? আমি কইতাছি আমার কথা শোন। অন্য সময় আছে, ভালো হয়ে দেখ। একবার যদি ধরি না বাইরানো এমন শুরু করবো, একবারও থামবো না। চল আমার সাথে কথা কত? আপনার লগে কথা কইতাছি। মাঝখান থেকে দেখেন না কেমন কুত্তার মতন ঘেউ ঘেউ করতেছে। যাও গা। শোনেন, প্রিন্সিপালের ফোন দিয়ে কলেজের গেট খুলে দিতে কর। কে? ওরা কি কলেজের স্টুডেন্ট? ওদের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিব? ঠিকই করছে প্রিন্সিপাল স্যার। ঠিক আছে, তাহলে ওরে কই গেটটা ভাঙিয়ে কলেজের মধ্যে ঢুকতে। এই 60 জন যদি গেট ভেঙে ঢুকতে পারে ঢুকুক, আমিও থানায় ফোন দেব। ও, পুলিশের ভয় দেখাইতেছেন তাই না? তাহলে কি করু? আইন তো আমি নিজের হাতে তুলে নিতে পারি না। আমি হইলাম জনপ্রতিনিধি, আমার নিয়ম মেনে চলতে হয়, আইন মেনে চলতে হয়। ঠিক আছে, তাহলে এইবারই শেষ। পরের বার দরকার পড়লে আমরা নতুন চেয়ারম্যান বানাবো। কে খারাইলেই তো বানাবি, কিন্তু খারাইবই না। দরকার পড়লে আমি নিজে খারাম। খারা আমার সময় মতো হইতে পারিস। তার মানে প্রিন্সিপাল স্যারের ফোনটা দিবেন না আপনি? আমি তো কোনো প্রয়োজন বোধ করতেছি না। ঠিক আছে, তাহলে যে কোনো পরিস্থিতির জন্য আপনি দায়ী থাকবেন। আর তুই তোরা আমি দেখাবো। আরে যা 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 দেখিস, বড় পর্দায় দেখবি না ছোট পর্দায় দেখবি? মোবাইলের পর্দায় দেখবি। যা দেখিস, যা যা। আরে দেখ, ভাঙা মোটরসাইকেল দিয়ে আইছি। দেখছেন মিয়া ভাই, দেখছেন কত বড় সাহস? বাড়ির মধ্যে ঢুকে হুমকি দিয়ে গেল। কইছে থাম, লোক রেডি কর, মিছিল টাকা সামনে যারে পাবি ধরা দিয়ে দিবি। তাহলে কিছু টাকা দেন মিয়া ভাই, আপনারে ভালোবেসে তো কেউ আসবে না, সবাই টাকা দিতে আবার নিয়ে আসতে হবে। সত্য কথাটা কয়া ফেলালি না? উত্তেজনার বসে বের হয়ে গেছে মিয়া ভাই, সরি। জায়গা মতো নাতি দিলে উত্তেজনা কমে যাবে। আনার লোক রেডি কর, মিছিল টাকা। ঠিক আছে মিয়া ভাই, যথেষ্ট দিচ্ছেন। মেশিন বাবু, তুই খুব বাইরে গেছস। সাপের লেজ দিয়ে কান চুলকাইতেছস না? সবল তোর খাওয়াই লাগবে। আমি আউটগোয়িং। নো স্যার, I am outgoing with you. আমি আপনার সঙ্গে কলেজে যাব। কি? জি স্যার, I talked many men and women, but no man and woman reply me. কি সব ইংরেজি ভাষায় এসব কি বলিতেছো তুমি? আমার সঙ্গে এখন থেকে কথা বলতে হলে প্রমিত বাংলা ভাষায় কথা বলিবে, প্রমিত বাংলা। আপনার মাইয়া লাইলি ওই ফিমেল ফাইটার গ্রুপের মিছিলে গেল কেন? ও না ফিমেল ফাইটার সাইরা দিছে? ওই যে মেশিন বাবুর পাল্লায় পড়ে গেছে। এখন মেশিন বাবুরে কন ওর কামের ব্যবস্থা করে দিতে। আমি তো রাখুম না, ওই রাশেদ মাস্টারের রান্না ওরে দিয়া রান্না করামু না, ওরে কাম খুঁজতে কন। এই কামটা করেন না খনগার সাহেব। যা করতাছেন তার ফল কইলাম ভালো হইব না। কিছুই তো করি নাই। তুমি আমার সামনে থেকে নিষ্ক্রান্ত হও। নিষ্ক্রান্ত হও। মাগো, ছাড় ছাড়। ও মাই গড, এই ময়না, হার্ট অ্যাটাক হলো নাকি? শাউটিং এর হার্ট অ্যাটাক। এই ময়না, হ্যালো হ্যালো হ্যালো।